এই যে গোটা ছবিটা আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তুলে ধরলো, যেখানে একদিকে দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতে তালা, আর অন্যদিকে এনুমারেশন ফর্ম এখনো এলাকায় পৌঁছয়নি। স্থানীয় কাউন্সিলর প্রবেশ সর্দারকে প্রশ্ন রিপাবলিক বাংলার, জানা নেই বলে সাফ দোহাই দিলেন কাউন্সিলর। রিপাবলিক বাংলার প্রশ্নে বিরক্ত হয়ে ফোন কেটে দিলেন কাউন্সিলর। হ্যালো প্রবীরদা, অনুপম কথা বলছিলাম, রিপোর্টার। হ্যাঁ বলো। কিন্তু আপনার ওয়ার্ডে আমরা গিয়েছিলাম আজকে, উদয়নপল্লী, এটা আপনার তো? হ্যাঁ, ওইখানে গিয়েছিলাম। ওখানে অনেকেই বলছেন যে তারা এখনো এসআইআর ফর্ম পায়নি। তারপর ওখানে একটা ফর্ম তো দেবে বিএলও। না, ওখানে একটা দুটো বাড়িতে না বাংলাদেশি তারা থাকতেন, বাংলাদেশ থেকে এসছে, তারা বাড়ি বিক্রি করে চলে গেছে এসআইআর এর ফর্মের ডকুমেন্ট দিতে পারবেন এই ভয়ে। হ্যাঁ, এইসব নিয়ে একটুখানি জিজ্ঞেস করতাম। তারা বাড়ি বিক্রি করে চলে গেছে। কে বাড়ি বিক্রি করে যাচ্ছে এটা আমার জানা নেই। বিভিন্ন জায়গার মানুষ তো বসবাস করছে, সেটা তো আমি জানি। আপনার এলাকায় বাংলাদেশি রয়েছে। আমরা দু একটা ঘরে গেছিলাম, সেখানে তালা মারা রয়েছে। স্থানীয়রাই বলছে যে এরা বাংলাদেশ থেকে এসে এখানে অনেকদিন ধরে রয়েছে। ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন না, উনি তো বলছেন, তারা বলেছে। তারা সেটাই বলুন যে স্থানীয় মানুষ বলছে। আবার কি না, তবু আপনি যেহেতু জনপ্রতিনিধি না, আপনি জনপ্রতিনিধি, আপনি আপনার ওয়ার্ড, হ্যাঁ, ওখানে বাংলাদেশিরা এতদিন ধরে ঢুকে রইলো, আপনি জানতে পারলেন না, সেটাই আর কি। আপনি যান উদয়নপল্লীতে? না, যাই না। কেন? নিয়মিত যান না ওখানে? সেটা এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করুন না, যাই কি না যাই। না, যদি যেয়ে থাকেন তাহলে ওখানে যে বাংলাদেশিরা রয়েছে আপনি জানতে পারলেন না? বাংলাদেশ থেকে তো অনেক মানুষ এসে এখানে আছে, অনেকেই আছে আপনার ওয়ার্ডে। হ্যাঁ, তো কি হয়েছে? কতজন আছে বাংলাদেশি আপনার ওয়ার্ডে? আপনি দেখুন না, ওখানে গেছিলেন, খুঁজে বের করুন। আমরা খুঁজে বের করেছি বাংলাদেশি। না, আপনার ওয়ার্ডে বিভিন্ন জায়গার মানুষ আছে, কে কোথা থেকে এসছে আমরা কি করে সেই সবগুলোকে আমরা জেনে বসে থাকি যে কে কোথা থেকে এসছে? আচ্ছা, মানে আপনার কাছে কোনো তথ্য ছিল না যে এরা বাংলাদেশ থেকে এসছে? আমি কাউন্সিলর হয়েছি, আমার ক বছর হয়েছে, তাই আমার আশা থেকে কি নতুন বসবাস করছে? আমার দেখা এরা বসবাস করছে। এবার কে কার দেশ বাড়ি কোথায়, লক্ষ্মীকান্তপুর, কার দেশ বাড়ি জয়নগর, সেই সব কি আমরা তাদের বাড়ি জিজ্ঞাসা করবো যে আপনারা কোথা থেকে এসছেন, কোথায় বাড়ি? নাকি নতুন করে ঘর বেঁধে বস্তি হয়েছে? বলুন এটা, যে নতুন করে বস্তি হয়েছে, তাই না বলবেন যে নতুন করে আপনার আশা কাউন্সিলর হওয়ার পর এই বস্তিগুলো হয়ে গেছে। তার মানে এইগুলো আপনার কাউন্সিলর হওয়ার আগে এসছে? ওই মানুষগুলো তো ছিল ওখানে, আমার দেখা তো বসবাস করছিল। ও আচ্ছা, মানে এটা আপনার কাছে কোনো ইনফরমেশন ছিল না যে ওখানে বাংলাদেশিরা রয়েছে বা কিছু? না, এটা একটুখানি বলে দিন, কোথায় আছেন, কোথায়? কাউন্সিলর যদি না জানেন তাহলে জানবেটাকে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন, শুনবো। ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে। এখানেও 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে, তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে, তখনও দেখবেন এখানে 5-6%, 7% ভোট বাড়বে। তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে, এটা হচ্ছে হিসাব। আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত। এসআইআর এসেছে, সেখানে আমি বলেছি 4 রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে, এখানেও আউট হবে। 1 মৃত, 2 ডবল ট্রিপল এন্ট্রি, 3 ফেক, 4 হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি। এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড, এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড। এসআইআর যেটা হয়েছে, এই এসআইআরটা প্রত্যেক মানুষের সাদরে একে গ্রহণ করা উচিত। যদি নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ইম্পার্শিয়ালি এটাকে ইম্পোজ করাতে পারত, চালু করাতে পারত। নির্বাচন কমিশন নিজেই পক্ষপাত দুষ্ট, তো ন্যাচারালি তারা আর কারকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।